গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় অনুবিভাগ www.mopme.gov.bd নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 18 জুলাই 2024। নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ এর নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে http://nap.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। প্রথমে আছে 1 নং শ্রমিকের বিশেষজ্ঞ, গ্রেড হলো ষষ্ঠ, বেতন 35,500 থেকে 67,010 টাকা, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ স্নাতকোত্তর ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে এমএ ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে এমএ ডিগ্রি। কোনো সরকারি স্থানীয় কর্তৃপক্ষ বা স্বায়ত্তশাসিত সংস্থার নবম বা তদূর্ধ্ব গ্রেডের পদে অনন্য 7 বছর চাকরির অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমফিল, পিএইচডি বা উচ্চতর ডিগ্রি সহ কোনো সরকারি স্থানীয় কর্তৃপক্ষ বা স্বায়ত্তশাসিত সংস্থার নবম বা অনূর্ধ্ব তদূর্ধ্ব গ্রেডের পদে অনন্য 5 বছরের চাকরির অভিজ্ঞতা এবং কোনো স্বীকৃত জার্নালে শিক্ষা বিষয়ক 2টি গবেষণা প্রকাশনা, বয়স অনূর্ধ্ব 40 বছর। 2 নম্বরে আছে প্রোগ্রামার, গ্রেড হলো ষষ্ঠ, 2015 সালে জাতীয় বিতরণ স্কেল অনুযায়ী 35,500 থেকে 67,010 টাকা, পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ 4 বছরের মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংবিধানবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অনন্য 4 বছরের চাকরি। এদের বয়স সংখ্যা অনূর্ধ্ব 35 বছর হতে হবে। অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে। আর সরকারি এবং আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের কর্তৃপক্ষের নিকট হতে অনুমতি নিয়ে মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র বা ছাড়পত্র দাখিল করতে হবে এবং 1/7/2024 খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 5 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীগণের কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। প্রার্থীগণ মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দেখাতে হবে: সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র পূরণ করতে অ্যাপ্লিকেশন ফর্ম, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, জেলার স্থানীয় বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে। আবেদনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র, আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত প্রতিবন্ধী সনদপত্র, এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশনকৃত এতিমখানা বা শিশু সনদ কর্তৃক প্রদত্ত সনদপত্র দেখাতে হবে। এবং আনসার ও গ্রাম্য প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে গ্রাম্য প্রতিরক্ষা বাহিনীর সদস্য মর্মে জেলা আনসার অ্যাডজুট্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুজ্ঞাপত্র, ছাড়পত্রের মূল কপি। এবং এছাড়াও বিভিন্ন রকম পদোন্নতি এবং মৃত্যু অথবা অপসারণ ইত্যাদি কর্তৃপক্ষের হ্রাস বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এখন আবেদনপত্র পূরণ,
আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবো http://nap.teletalk.com.bd অথবা www.nap.gov.bd ওয়েবসাইটে। এখানে আবেদন শুরুর তারিখ 21/7/2024 এবং আবেদনের শেষ তারিখ 19/8/2024। এখানে আবেদনের তারিখ সংশোধন করা হয়েছে। এই তারিখের পরিবর্তে 27/8/2024 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারী নিজের রঙিন ছবি 300 এবং 300 পিক্সেল এবং স্বাক্ষর 380 পিক্সেল স্ক্যান করে আপলোড করবে এবং সে এই রঙিন প্রিন্টটা সংশোধন করবে। অ্যাপ্লিকেন্ট কপিটা সে রেখে দিবে, ভবিষ্যতে তার লাগবে এবং অ্যাপ্লিকেন্ট ফি বাবদ তাকে 600 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 69 টাকা সহ মোট 669 টাকা 72 ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। এবং সে এসএমএস এর মাধ্যমে কিভাবে প্রেরণ করবে, প্রথম এসএমএস এনএপি, তারপর তার ইউজার আইডি দিবে, তারপরে ফিট একটা এসএমএস আসলে লিখবে এনএপি স্পেস ইএস, তারপরে পিন নাম্বার দিলে তার টেলিটক প্রিপেড সিমে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে তার আবেদনটি সম্পূর্ণ হবে। এবং যে কোনো প্রয়োজনে যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে এই যে 121 অথবা এই ফোন নম্বরে ফোন দিয়ে তাদের সমস্যার সমাধান করতে পারবে। তাহলে যাদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতার সাথে মিল আছে তারা আজকের মধ্যে আবেদনটি করতে পারবেন। আবেদনের তারিখ কিন্তু আজকেই শেষ। সংশোধিত তারিখ 27/8/2024।